আমাদের এখন যে ন্যাশনাল টিম আছে সেখানে কোনো সুপারস্টার নেই কেন? ইটস এ গুড কোশ্চেন অ্যাকচুয়ালি। দেখুন, সব স্পোর্টসে কিন্তু স্টারদের খেলা, স্টার না থাকলে কিন্তু স্টার থাকতে হয়। স্টার না থাকলে মাঠে কিন্তু দর্শক আসে, কিন্তু স্টারদের খেলা দেখতে আসে। আপনি দেখবেন এখন কিন্তু আমাদের দর্শক সংখ্যা একটু হলেও কমেছে। এখন কমেছে। আমাদের কিন্তু আসলে ওরকম সাকিব আল হাসান, মুশফিক, তামিম, মাহমুদুল্লাহ, বড় কোনো নাম মাসি নেই। বড় নাম নেই। আমাদের কিন্তু খেলারা হয় না, একটা খেলা দেখতে চাই, আমি এর খেলা দেখতে যাবো, ওই ফিগারটা কিন্তু আমার তৈরি হয়নি। আনফর্চুনেটলি আমাদের যে তৈরি হয়ে যাওয়ার কথা ছিল সে লিটন কুমার দাস ভালো খেলছেন, কিন্তু এখনো ওই পর্যায়ে যেতে পারেনি, যিনি কনসিস্টেন্ট না। সো এটা আসলে দুর্ভাগ্যজনক হয়ে যাওয়া উচিত ছিল কিছু, কারণ কিছু খেলার কিন্তু আমাদের আছে, প্লেয়ার লাইক মিরাজ, শান্ত, লিটন, তাসকিন, আই থিঙ্ক ওয়ান অফ দেম, যাদের আসলে ওরকম ফিগার হওয়া উচিত ছিল। সাকিবদের পর্যায়ে তো তারা যেতে পারে। এক্স্যাক্টলি, আমি ওইটা বলছি, তারা ওই পর্যায়ে যেতে পারেনি, তাদের ওই পর্যায়ে চলে যাওয়া উচিত ছিল। সুমন ভাই, আপনার কাছে কি মনে হয়নি যে ধরেন যে এই ক্রিকেটার যাদের নাম আমরা বললাম তাদের নিজেদের মাঝে সেই জেদটা হয়তো কাজ করেনি, এমন কিছু? অনেক কিছু হতে পারে, তার মধ্যে একটা ব্যাপার তো অবশ্যই আমি ক্রিকেট নিয়ে এক্সপিরিয়েন্স বলতে পারি যে আমরা যখন খেলেছি আমাদের লক্ষ্য একরকম ছিল, আর আমাদের পরে যারা এসে সাকিব, মুশফিক, মাশরাফি, ওদের লক্ষ্যটা কিন্তু অন্যরকম ভিন্ন ছিল। আমরা বাংলাদেশের মধ্যে সেরা হতে চেয়েছি, বাংলাদেশ টিমের মধ্যে, কিন্তু আমাদের পরে যে ব্যাচটা এসেছিল সাকিব, তামিমরা, ওরা কিন্তু চেয়েছে বিশ্বের মধ্যে সেরা হতে, শুধু বাংলাদেশের মধ্যে না, ওদের লক্ষ্যটা কিন্তু বিশ্বের মধ্যে। এবং এখন যারা আছে তাদের লক্ষ্য আসলে কি? আমি ঠিক জানি না, কারণ সেটা আসলে আপনি তো তাদেরকে কাছ থেকে দেখেছেন, সেটা আসলে ডিফাইন করে দেবে আপনি কোথায় পৌঁছাবেন বা আপনি নিজে কোথায় দেখতে যাচ্ছেন। নিজের দৃষ্টিভঙ্গিটা খুব ইম্পর্টেন্ট। মানে এখন যারা রয়েছে তারা কি কোনো গোল সেট করেনি যে আমাকে সাকিবদেরকেও অতিক্রম করে যেতে হবে, এমন কিছু কি নেই? একটা ব্যাপার তো ছিল, তারা যখন সাকিব তামিমরা ছিলেন, তামিম সাকিবদের ছায় কিন্তু তারা ছিলেন, তারা তো অতটা ফ্লারিশ করেননি। চলে যাওয়ার পর যে পিরিয়ড অফ টাইমটা, সেই টাইমটা তারা অত ভালো ইউজ করতে পারেনি। বাট সময় যে চলে এসেছে তা আমি বলবো না, এখনো সময় আছে, তারা এখনো ওখানে পৌঁছাতে পারে। সেই সময়টা কবে আসবে? অনেক সময় পেরিয়ে গেছে। আই হোপ যে নেক্সট 1 ইয়ার আমাদের জন্য খুব ক্রিটিক্যাল টাইম হবে, কারণ আমাদের 27 সালে ওয়ার্ল্ড কাপ আছে। এই ওয়ার্ল্ড কাপটাতে যদি তারা এই পিরিয়ড অফ টাইমটা তাদের ওইখানে নিয়ে যেতে পারেন, তাহলে বাংলাদেশ ক্রিকেটের জন্য খুব ভালো জিনিস হবে।